বাংলাদেশের উত্তরাঞ্চলের আকাশে নতুন আলোচনার কেন্দ্র সৈয়দপুর বিমানবন্দর। কিন্তু এই বিমানবন্দর শুধু একটি আধুনিক প্রকল্প নয়, এর শিকড় লুকিয়ে আছে ইতিহাসের গভীরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই এয়ারফিল্ড নির্মাণ করে। তখন এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখান থেকে আকাশপথে যুদ্ধ পরিচালনা করা হতো। যুদ্ধ শেষ হলেও এর কৌশলগত গুরুত্ব কখনো পুরোপুরি হারায়নি। পরবর্তীতে এটি বেসামরিক বিমান চলাচলে ব্যবহৃত হতে শুরু করে এবং ধীরে ধীরে উত্তরাঞ্চলের প্রধান বিমান সংযোগে পরিণত হয়। কিন্তু আন্তর্জাতিক মানে উন্নয়নের পরিকল্পনা বারবার থমকে যায়। অর্থনৈতিক সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা এবং নীতিগত ধীর গতির কারণে। তবে আজকের আলোচনার মূল জায়গা অন্যখানে। এই বিমানবন্দরটি অবস্থিত এমন এক জায়গায় যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংবেদনশীল ভূখণ্ডের কাছাকাছি, শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেই বেশি পরিচিত। এই সরু করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে। এখন প্রশ্ন, যদি সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হাবে পরিণত হয়, তাহলে কি কি বদলাবে? প্রথমত, বাংলাদেশ হয়ে উঠতে পারে একটি বিকল্প আঞ্চলিক ট্রানজিট রুট। নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য নতুন সংযোগ তৈরি হবে। দ্বিতীয়ত, ভারতের চিকেন নেক এর একচেটিয়া কৌশলগত গুরুত্ব আংশিকভাবে কমে যেতে পারে। এখানেই তৈরি হয় অস্বস্তি। বিশ্লেষকদের মতে, ভারত কখনো সরাসরি বিরোধিতা না করলেও এই অঞ্চলে নতুন কোনো শক্তিশালী অবকাঠামো গড়ে উঠলে তা তাদের কৌশলগত হিসাবকে প্রভাবিত করে। কারণ এই করিডোর ভারতের জন্য শুধু যোগাযোগ পথ নয়, এটি নিরাপত্তা ও ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের কেন্দ্র। তাহলে কি এই কারণেই উন্নয়ন এত ধীর ছিল? এটি সরাসরি প্রমাণ করা কঠিন। তবে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক কিছুই হয় নীরবে, কাগজের বাইরে, আলোচনার আড়ালে। যদি এই বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হয়, তাহলে উত্তরাঞ্চলে বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ এবং কর্মসংস্থানে আসবে বড় পরিবর্তন। বাংলাদেশ নিজেকে তুলে ধরতে পারবে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্র হিসেবে। সৈয়দপুর বিমানবন্দর শুধু একটি রানওয়ে নয়, এটি ইতিহাস, ভূরাজনীতি এবং ভবিষ্যতের মিলনস্থল। এখন প্রশ্ন, বাংলাদেশ কি এই কৌশলগত সুযোগকে কাজে লাগাবে, নাকি বড় শক্তির অদৃশ্য চাপের মধ্যে আরও কিছু বছর অপেক্ষা করবে? উত্তরটাই নির্ধারণ করবে এই আকাশ কার।